আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাস্থ্য বার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে বিউকফ। বিউকফ হচ্ছে একটি কাশির সিরাপ। এই ওষুধটির গ্রুপ নেম হচ্ছে বিউটামিরেট সাইট্রেট। এই ওষুধটি 3টি ক্যাটাগরিতে বাজারে পাওয়া যায়: ট্যাবলেট, সিরাপ এবং পিডিয়াট্রিক ড্রপ। একটি ট্যাবলেটে ওষুধ থাকে 50 মিলিগ্রাম, সিরাপের 1 চামচ ওষুধে থাকে 7.5 মিলিগ্রাম এবং পেডিয়াট্রিক ড্রপের 1 ml ওষুধে থাকে 5 মিলিগ্রাম। এই ওষুধটি তৈরি করেছেন বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই ওষুধটির অন্যান্য যে সকল ওষুধ বাজারে পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাসকোরেল, তৈরি করেছেন ইনসেপ্টা; বুডাসিড, তৈরি করেছেন একমি; বিউটারেট, তৈরি করেছেন অপসোনিন; মিরাকফ, তৈরি করেছেন স্কয়ার; মিরাটেন, তৈরি করেছেন স্কাই ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজকে আলোচনা করব ওষুধটির নির্দেশনা, ওষুধটির ডোজ বা মাত্রা এবং গর্ভাবস্থায় ওষুধটি সেবন করা যাবে কিনা। এই ওষুধটি যে সকল রোগের জন্য নির্দেশিত তার মধ্যে হচ্ছে ড্রাই কফ। ড্রাই কফ হচ্ছে শুষ্ক কাশি বা শুকনা কাশি, অর্থাৎ যাদের খুসখুস করে কাশি হয়, কাশির সাথে কোনো কফ আসে না। 2 নম্বর হচ্ছে হুপিং কফ, অর্থাৎ অনবরত কাশি, একবার কাশি শুরু হলে যাদের বন্ধ হতে চায় না। এবং 3 নম্বর হচ্ছে প্রি অপারেটিভ কফ, অর্থাৎ অপারেশন পূর্ববর্তীতে যদি কারোর কোনো কাশি থাকে সেই কাশিটাকে নিরাময় করার জন্য এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। এই ওষুধটির দৈনিক মাত্রা হচ্ছে 12 বছরের উপর থেকে ট্যাবলেট এবং সিরাপ দুটি খেতে পারবে, যে যেটা খেতে চায়। ট্যাবলেট যদি খেতে চায় তাহলে একটি করে দিনে 2 থেকে 3 বার, আর সিরাপ যদি খেতে চায় তাহলে 3 চামচ করে দিনে 3 বার। বাচ্চাদের জন্য সিরাপ বয়স 3 থেকে 6 বছর 1 চামচ করে দিনে 3 বার, বয়স 6 বছর থেকে 12 বছর 2 চামচ করে দিনে 3 বার। আর পেডিয়াট্রিক ড্রপ, সেটা হচ্ছে বয়স 2 মাস থেকে 1 বছর পর্যন্ত 10 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার, এবং বয়স 1 থেকে 3 বছর পর্যন্ত 15 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার। এই ওষুধটি গর্ভাবস্থায় দিলে কোনো ক্ষতিকর প্রভাব সুনির্দিষ্টভাবে পাওয়া যায়নি। তারপরেও যদি ওষুধটি গর্ভাবস্থায় কোনো গর্ভবতী মহিলাকে দিতে হয়, একজন গাইনি ডক্টর বা একজন এমবিবিএস ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধটি দিতে হবে। এই ওষুধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে পরিমাণে যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে ঘুম ঘুম ভাব বা ঝিমুনি আসতে পারে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ওষুধ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।